আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই সমস্ত বিভাগে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি চালু হয়ে গেছে। ছোট করে সিম্পল ভাবে দেখাবো আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে আপনারা সম্পন্ন করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ অন হয়ে যাবে। পপ আপটা যে স্কিপ হোম এখানে ক্লিক করে দেবেন। দেখুন লেখা আছে এখানে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া হচ্ছে। সিম্পলি এখনও কোনো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, এখন শুধু আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। সিম্পলি আপনারা রেজিস্ট্রেশন করে দেবেন আর এই যে স্কিপ অ্যান্ড হোম এটাতে সিম্পলি ক্লিক করে এটা কেটে দেবেন। সিম্পলি এটা কেটে দেবেন। কেটে পর দেখুন লেখা আছে ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্ট্রেশন। ক্যান্ডিডেট লগ ইন আগে করার আগে আপনাকে তো রেজিস্ট্রেশন করতে হবে। সিম্পলি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, এখানে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম, লাস্ট নেম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড যেটা হবে সব কিছু দিয়ে নিচে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটা দিয়ে এখানে সেন্ড ওটিপি যেটা আছে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। আমি ক্যান্ডিডেট লগ ইনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সিম্পলি এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। সিম্পলি তার নিচে পাসওয়ার্ডটা লিখে দেবেন। পাসওয়ার্ডটা সিম্পলি ধরুন আমি লিখে দিচ্ছি। লিখে নেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার কোড বসিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন। দেখুন আমার পেজটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে দেখুন ওপেন হয়ে যাবে। দেখুন ঘুরছে। দেখো বাম দিকে দেখুন নাম আসছে, রেজিস্ট্রেশন নাম্বার আসছে, মোবাইল নাম্বার আসছে, জিমেল আইডি আসছে। আসার পরে রাইট সাইডে এডিট প্রোফাইল আসছে। এডিট প্রোফাইলে গিয়ে আপনাকে এখানটায় এডিট করে নিতে হবে সমস্ত কিছু আপনার প্রোফাইলটাকে। সিম্পলি ওই এডিটেড প্রোফাইলের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখুন আমার পেজটা খুলে গেছে। এখান থেকে আপনাকে আপলোডের সিগনেচার আর আপলোডের পিকচার, আগে প্রথমে আপনাকে ছবি লাগাতে হবে আর সিগনেচারটা আপলোড করতে হবে। দেখুন লেখাই আছে এখানে মিনিমাম 30 কেবির মধ্যে আনতে হবে। 30 কেবি থেকে আর ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে রাখতে হবে পিকচারটা। সেমভাবে সিগনেচারটাকেও আপনাকে রাখতে হবে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। সিম্পলি করে নেবেন। আপনার সিগনেচারটা আপলোড করতে হবে জেপিজি আর পিএনজি ফরম্যাটে। সেরকম ফরম্যাটে আপনারা রেডি সব করে রেখে দেবেন। সিম্পলি দেখুন তারপরে আছে পিকচারটাও সেম জেপিজি পিএনজি ফরম্যাটে। পিকচারটা আপলোড করার জন্য সিম্পলি আপলোড এ পিকচার ওখানে ক্লিক করতে হবে, চুজ ফাইলে ক্লিক করতে হবে, দিয়ে তারপরে পিকচারটা চুজ করতে হবে। চুজ করার পরে নিচে দেখুন আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখুন রাইট সাইডে যে ক্রস চিহ্নটা আছে সিম্পলি ওই ক্রসে ক্লিক করে দেবেন। দেখুন আমার পিকচারটা লেগে গেছে। সিম্পলি সেইভাবেই আপনারা আপনাদের সিগনেচারটা এভাবেই লাগাবেন। চুজ করবেন, সিগনেচারটা সিলেক্ট করবেন, আপলোড করবেন। রাইট সাইডে যে ক্রস চিহ্নটা আছে সেই ক্রস চিহ্নটা করে দেখবেন আপলোড হয়ে গেছে। দেখেন ছবিটা আর সিগনেচারটা আপলোড হয়েছে। তারপরে দেখুন জেনারেল ইনফরমেশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার সমস্ত কিছু ইনফরমেশন দেখতে পাবেন। দেখার জন্য আপনার রাইট সাইডে যেতে হবে। ওটা ক্লিক করলে আপনার সমস্ত কিছু ইনফরমেশন আসবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, জেন্ডার, ব্লাড গ্রুপ, কম্পিউটার লেটার, ডেট অফ বার্থ, আধার কার্ড নম্বর যদি দেওয়া থাকে দেখতে পাবেন। তারপরে চলুন আপনাদের আর কি করতে হবে। তখন নিচে লেখা আছে কমিউনিকেশন। সিম্পলি কমিউনিকেশনে ক্লিক করবেন। দেখুন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখুন খুলে যাচ্ছে। এখানে আমার ফোন নাম্বার, জিমেল আইডি লেখা আছে। তারপরে দেখুন সোশ্যাল ইনফরমেশান, এটা ক্লিক করলে দেখুন আপনার এগুলো সিলেক্ট করতে হবে। এগুলো করার জন্য রাইট সাইডে দেখুন যে এডিট আসছে ওখানে ক্লিক করে যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু হিন্দুস্তানে ক্লিক করলাম, কাজটা সিলেক্ট করবেন, দিয়ে সিম্পলি সেভ করে দেবেন। তারপর লোডিং হওয়ার পরে দেখুন হয়ে গেছে। তারপরে দেখুন লেখা আছে আইডেন্টি কার্ড। সিম্পল ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন আইডেন্টি কার্ড টাইপ আর কার্ড নাম্বার লেখা আছে। এটা যদি করতে চান এডিটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমি যেহেতু প্যান কার্ড দিচ্ছি আপনারা প্যান কার্ডও দিতে পারেন বা ভোটার কার্ডও দিতে পারেন। যেটা হবে সেটা আপনারা এখানে সিম্পলি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এটা আপনাদের হয়ে যাবে। তারপর দেখুন ফ্যামিলি ইনফরমেশান সমস্ত হয়ে যায়। এগুলো যেগুলো আছে 10 পাস, 11 পাস, 12 পাস, ব্যাচেলার অফ এক্সাম, তারপরে পিজি এক্সাম যদি আপনার থাকে এগুলো সমস্ত কিছু ফিল আপ আপনারা করে নেবেন। যদি এডিট করার থাকে তাহলে সমস্ত কিছু এডিট করে নেবেন। তারপরে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটাও এডিট করে নেবেন। সিম্পলি রাইট সাইডে ক্লিক করে এখানে যেটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লিখে নেবেন, লিখে নিয়ে সেভ করে নেবেন। এভাবেই খুব সহজেই আপনি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি রেজিস্ট্রেশন করে নাম নথিভুক্ত করে রাখতে পারবেন এবং খুব শীঘ্রই কিন্তু আবেদনের সম্পূর্ণ ফর্ম চালু হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানেই আপনারা পেয়ে যাবেন। এবং আপনাকে বলবো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।